ভেক্টর ভেক্টর শুরু করছে VECTOR ভেক্টর এর বাংলা শব্দ ওই ভেক্টরই ভেক্টর ভেক্টর সম্বন্ধে আমাদের সামান্য একটু ধারণা আছে উই হ্যাভ প্রিভিয়াস নলেজ ইন ক্লাস 9 ভেক্টর রাশি ভেক্টর কোয়ান্টিটি কিন্তু ওই কাজ দিয়ে হবে না তাহলে আমরা কি বলছি মানে any measurable MEASURABLE any measurable natural 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 matter MATTER any measurable natural matter or an event is called a physical 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 quantity QUANTITY এনি মেজারেবল মানে পরিমাপযোগ্য ন্যাচারাল প্রাকৃতিক বিষয় পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় অর অ্যান ইভেন্ট অথবা একটা ঘটনা পরিমাপ করা যাবে এরকম কোনো প্রাকৃতিক বিষয় বা ঘটনাকে কি বলে ফিজিক্যাল কোয়ান্টিটি প্রাকৃতিক রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় বা ঘটনাকে বলে প্রাকৃতিক রাশি তাহলে কি বলছি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় বা ঘটনাকে বলে প্রাকৃতিক রাশি বা অনলি রাশি পরিমাপযোগ্য যেমন তোমার গিয়ে লেন্থ ওগুলো আমাকে শোনাবি না লেন্থ মাস ওয়েট এরিয়া দিস আর দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি কি লেন্থ মেজারেবল পরিমাপ করা যায় মাস MASS মাস ভলিউম VOLUME ভলিউম এরিয়া ডিসপ্লেসমেন্ট DISPLACEMENT ডিসপ্লেসমেন্ট মানে সরণ তারপরে তোর ফোর্স FORCT ETC আর ফিজিক্যাল কোয়ান্টিটি PHYSICAL ফিজিক্যাল কোয়ান্টিটি QUANTITY এগুলো সবই পরিমাপ করা যায় তারপরে তো আর্থকোয়েক EARTH আর্থকোয়েক QUAKE আর্থকোয়েক ভূকম্প এটাও পরিমাপ করা যায় রিক্টার স্কেলে তীব্রতাটা এখানে আর্থকোয়েক কথাটা ঠিক নয় এটা তোমার ভূকম্পের তীব্রতা মানে ওটাকে আমরা কি বলবো ঠিক আছে ছেড়ে দেয় আর পরে মনে করো দেখুন আচ্ছা দেয়ার আর টু টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি দেয়ার আর টু টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি PHYSICAL কোয়ান্টিটি মানে দু রকমের কোয়ান্টিটিস কোয়ান্টিটিস দু রকমের প্রাকৃতিক বিষয় রয়েছে কীরকম নাম্বার ওয়ান স্কেলার SCALAR স্কেলার কোয়ান্টিটি শর্টলি আমরা কি বলবো স্কেলার বলবো শুরু
আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, VECTOR, ভেক্টর কোয়ান্টিটি, শর্টলি সংক্ষেপে বলবো কি ভেক্টর, VECTOR, ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি কোনটা? the physical the physical quantity PHYSICL, physical quantity QUANTITY, which has magnitude only, MAGNITUDE, magnitude only, physical quantity প্রাকৃতিক রাশি which has magnitude only, শুধুমাত্র মান আছে, যে প্রাকৃতিক রাশি শুধু মান আছে, is called scalar, SCALAR, physical quantity which has magnitude only, যে প্রাকৃতিক রাশি শুধুমাত্র মান আছে তাকে স্কেলার কোয়ান্টিটি বলে। as for example EXAMPLE, এক্সাম্পলে কি পাবো আমরা? তোমার মনে করো এরিয়া, ভলিউম, VOLUME ভলিউম, মাস, লেন্থ, LENGTH, এগুলোর কি শুধুমাত্র মান আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি। দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, the physical PHYSICL, physical quantity which has magnitude, MAGNIT, magnitude and direction, DIREC, and has a definite direction and has a definite, DEFINIT, definite direction, DIRECTION, direction is called CALLED, is called ki vector, is called a vector। ফিজিক্যাল কোয়ান্টিটি যে প্রাকৃতিক রাশির কি আছে, পরিমাপ আছে অ্যান্ড ডেফিনিট ডাইরেকশন, নির্দিষ্ট দিকও আছে। যেমন তোমার গিয়ে ফোর্স, FORC, ফোর্স, ভেলোসিটি, VELOCITY, ভেলোসিটি, ওয়েট, WEIGHT, ওয়েট, ডিসপ্লেসমেন্ট, DISPLACEMENT, ডিসপ্লেসমেন্ট, এগুলো সব কি ভেক্টর কোয়ান্টিটি। A vector, VECTOR, vector is expressed, EXPRESSED, expressed generally but geometrically, GEOMETRI, sub LLY, geometrically, CAAA, a vector is expressed মানে একটা ভেক্টরকে প্রকাশ করা হয় জিওমেট্রিক্যালি, জ্যামিতিকভাবে, বাই এ ডাইরেক্টেড, DIRECT, ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, ACGMENT, একটা দিক নির্দেশিত সরল রেখাংশ দিয়ে বোঝানো হয়। যেমন ধর a vector from the point A to B is denoted, DENOTED, denoted by লাইন সেগমেন্ট নেবি, তার মাথায় একটা অ্যারো দেবো। ব্যাপারটা এরকম, মনে কর এটা একটা রেখাংশ আছে, এই পয়েন্টটা কত A আর এই পয়েন্টটা কত B, মানে ওই ভেক্টরের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হবে, মান হবে, ওই মানটা হচ্ছে AB, আর এর একটা ডাইরেকশন দিয়ে দিতে হবে, এটা হচ্ছে AB ভেক্টর, AB ভেক্টর। A vector from the point A to B is denoted by AB মাথায় arrow. If we consider CONSI, if we consider if we consider AB vector by এরকম ছোট হাতের A দিয়ে মাথায় অ্যারো,
if we consider a vector by eto, then we have তাহলে আমরা কি পাবো vector a equal to ab vector আর magnitude of the vector ab MAGNI TUD magnitude of vector a is mod of vector a এটা কি সমান কত এই ab রেখাংশটা মাথায় একটা দাগ দিতে পারি और শুধু এরকম লিখলেও হবে এই ab ভেক্টরের ম্যাগনিটিউড বলতে ab রেখাংশটাকে বোঝাচ্ছে তাহলে এবার এটা ইউনিট ভেক্টর বলে একটা শব্দ আছে the vector না a vector একটা ভেক্টর whose magnitude MAGNI TUD magnitude is 1 a vector whose magnitude is 1 is called unit vector a vector whose magnitude is 1 is called unit vector अच्छा unit vector along the vector a is a vector যে তো এবার তোমার মাথায় কাজ করবে এই a vector আমি বুঝাচ্ছি মানে এই রকম একটা জিনিসকে বুঝাচ্ছি একটা পার্টিকুলার হ্যাঁ এই ab লাইন সেগমেন্টটাকে বুঝাচ্ছি আমি না 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 এই ab লাইন সেগমেন্টটাকে উইদিন এ থেকে বি এর দিকে আরও থাকবে আমি যতবার এরকম এ ভেক্টর বোঝাবো ততবার তোমার মাথার হ্যাঁ এই ডাইরেক্টেড লাইন সেগমেন্টটাকে বুঝবো ঠিক আছে তাহলে ইউনিট ভেক্টর অ্যালং দি ভেক্টর এ ইজ এই ভেক্টর এ কে আমি কি করব এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দেবো এই ভেক্টরটা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে মনে কর এই ভেক্টরটার মান ছিল 10 ইউনিট 10 ছিল তাহলে যদি এই ভেক্টরটাকে 10 দিয়ে ভাগ করি তাহলে ইউনিট ভেক্টর হয়ে যাবে অ্যালং দি ভেক্টরে বোঝা গেছে এইটুকু খাতা ওঠা যাক আচ্ছা ইউনিট ভেক্টর UNIT unit vector along the vector A is vector A by magnitude of vector A. Unit vector along the vector A unit vector along the vector A is denoted by DENOTED denoted by A লিখে তার মাথায় ক্যাপ দিতে হয় এ ক্যাপ অতএব আমি কি লিখতে পারি এ ক্যাপ ইকুয়াল টু ভেক্টর এ বাই ম্যাগনিটিউড অফ ভেক্টর এ এটা আমি ইউনিট ভেক্টর এভাবে লেখা হয় এ ক্যাপ মানে ইউনিট ভেক্টর অ্যালং দি ভেক্টর এ আচ্ছা এবার বিভিন্ন রকমের ডেফিনেশন একটা মনে কর লাইক ভেক্টর এ লাইক কে লাইক ভেক্টরস কাকে বলা এদিকে দেখো মনে করো এরকম একটা বড় করে লাইন সেগমেন্ট আছে এ থেকে বি পর্যন্ত এখানে একটা পয়েন্ট এ এখানে একটা পয়েন্ট বি এ থেকে বি পর্যন্ত এটা একটা ভেক্টর এ ভেক্টর বললাম এর দৈর্ঘ্য মনে করো 10 সেমি আছে এ থেকে বি পর্যন্ত আবার বি থেকে সি পর্যন্ত এই যে ভেক্টরটা আছে এটা মনে করো বি ভেক্টর এর দৈর্ঘ্য মনে করো 14 সেমি আছে যে দুটো ভেক্টরই কী আছে এ ভেক্টর বি ভেক্টর তো দুটো কি একটা লাইনের উপরে আছে তাহলে দিস টু ভেক্টরস আর লাইক ভেক্টরস তার ডেফিনেশনটা কি দি ভেক্টরস হুইচ লাই অন দি সেম লাইন segment length is called vectors which lie on the same line segment is called vectors তো
which lie on the same line is called like vector. Like vectors, like vectors, সদৃশ্য ভেক্টর যার বাংলা শব্দ। এবার ইকুয়াল ভেক্টর, আচ্ছা তার আগে তুমি বলো মানে এখানে ইন দিস ফিগার ভেক্টর in the above figure vector A and vector B represent represent two like vectors, A like A, like vectors. In the above figure vector A vector B represent two like vectors. কিভাবে পড়ছিস আওয়াজ দিয়ে আমাকে জানা। vector A and vector B represent two like vector, একই লাইনের উপরে। এবার হচ্ছে তোমার অপোজিট ভেক্টর বলে একটা শব্দ আছে, OPPOSIT, অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর, ডিসলাইক নয়, এটা অপোজিট ভেক্টর, বিপরীত দিকে। এদিকে তাকাও, এটা মনে করো এটা AB লাইন সেগমেন্ট, এই ভেক্টরটাকে আমি ভেক্টর A দিয়ে বুঝাচ্ছি। If AB vector equal to vector A, then minus A vector equal to কত BA vector হবে, B থেকে A এর দিকে। তাহলে এটা ডেফিনেশনটা কি হবে? The vector if vector A represents PRACN represents AB vector, if vector A represents AB vector, then minus A vector represents, এটা কি রিপ্রেজেন্ট করবে? BA ভেক্টর, B থেকে A এর দিকে। এটাই অপোজিট ভেক্টর, ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু ডাইরেকশন হবে আলাদা। মানে আমি এভাবে বলতে পারি, টু ভেক্টরস আর সেড টু বি অপোজিট ভেক্টরস ইফ দেয়ার ম্যাগনিটিউড ইজ সেম বাট ডাইরেকশন ইজ অপোজিট। ওরকমভাবে বললেও হবে। ইকুয়াল ভেক্টর, আচ্ছা কলিনিয়ার ভেক্টরটা পড়ে নিই। কলিনিয়ার, COLLINEAR, কলিনিয়ার ভেক্টরস, কলিনিয়ার ভেক্টরস। তাকাও, কলিনিয়ার ভেক্টর ব্যাপারটা কীরকম হবে? এটা একটা কী বানালাম, ধরো টেবিল বানালাম, কলিনিয়ার সমরেখা ভেক্টর, সমরেখা ভেক্টর। ধরো এই একটা ভেক্টর আছে, এটা ভেক্টর A, আরেকটা ভেক্টর আছে কি এরকম আছে, এটা ভেক্টর B। if two vector lie on the same line or parallel lines, এই দুটো ভেক্টর সেম প্লেনে থাকলে শুধু হবে না, ওটা আলাদা হয়ে যাবে, কোপ্লেনার ভেক্টর হয়ে যাবে। এটা কলিনিয়ার ভেক্টর। দি ভেক্টরস BECTORS which lie on the same same line segment, ACGMENT line segment, or on parallel lines, PARALLEL, parallel lines are called collinear vectors, COLLINEAR, collinear vectors। vectors which lie on the same line segment, একই লাইনের মধ্যে থাকবে, অথবা কি হবে
প্যারালাল লাইন্স হবে অথবা প্যারালাল লাইন্স। তাহলে ইন দিস ফিগার ভেক্টরে ভেক্টর বি রিপ্রেজেন্ট টু কলিনিয়ার ভেক্টর, এটা হতে পারে। আবার যদি এরকম হয়, ধর এইটা ভেক্টর এ, এটা হচ্ছে ভেক্টর বি, হিয়ার ভেক্টর এ and vector b are two collinear, COLLINEAR, collinear vector, collinear vector। কথা বন্ধ করা যাবে। এবার হচ্ছে ইকুয়াল ভেক্টর বলে একটা কথা আছে, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টরস। ইকুয়াল ভেক্টরটা কীরকম হবে? টু ভেক্টরস আর said to be equal two vectors are said to be equal if their THEIR if their magnitude MAGNI TUD, magnitude মানে মান, মানে দৈর্ঘ্যটা আর কি, if their magnitude and direction both are equal, ডাইরেকশনও এক থাকবে, মানও এক থাকবে, ইকুয়াল ভেক্টর। তারপরে তোমার গিয়ে কোপ্লেনার ভেক্টর, COPLANEAR, কোপ্লেনার ভেক্টরস। কোপ্লেন এক সমতলী ভেক্টর, সমতলী ভেক্টর। টু or more vectors are said to be coplanar, PLANEAR, two or more vectors are said to be coplanar if they lie on the same plane or parallel planes, PARALLEL, parallel planes. Two or more vectors are said to be coplanar, দুটো বা তার বেশি ভেক্টরকে সমতলে ভেক্টর বলবো, ইফ দে লাই অন দি সেম প্লেন, এক তলে থাকতে হবে অথবা প্যারালাল প্লেনে থাকবে। প্যারালাল প্লেনের ব্যাপারটা কীরকম হয়? যেমন মনে করো এই একটা প্লেন আছে, এর উপর একটা ভেক্টর আছে। এবার যদি আমি আর একটা প্লেন এখানে করে নিই, পায়াগুলো ছোট ছোট করে দিই, এখানে একটা ভেক্টর হলো, তাহলে এই যে দুটো ভেক্টর হলো, এই দুটো ভেক্টর কী হবে? মানে একটা টেবিলের তলা আর একটা টেবিল, একটা টেবিলের তলা আর একটা টেবিলকে রেখেছি, তাহলে ওটা কোপ্লেনার ভেক্টরস। আর জিরো ভেক্টর তো বুঝিস, হ্যাঁ, দি ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ জিরো ইজ কল্ড জিরো ভেক্টর। ওটা আমার দরকার নয়। মানে এখানে 2A ভেক্টর, এই 2A ভেক্টর মানে কি বুঝাবে? ব্যাপারটা এরকম, মনে করো এইটা একটা ভেক্টর, এ ভেক্টর, এখান থেকে এইটুকুনটা একটা এ ভেক্টর, হ্যাঁ। আবার একই লাইন বরাবর আরেকটা ভেক্টর যদি এরকম থাকে, ধরো এটা এ থেকে বি, এ থেকে বিটা হচ্ছে এ ভেক্টর, আবার বি থেকে সি সেটাও যদি একই লেন্থের হয়, তাহলে এই এসি ভেক্টরটা, মানে এখানে এসি ভেক্টর ইকুয়াল টু কত? 2A ভেক্টর হবে, যেখানে এখানে বি ইজ দি মিড পয়েন্ট অফ এসি। এখন যদি 3A ভেক্টর হয়, তাহলে এরকম তিনটে ভেক্টর এক লাইনে আছে, মানে ম্যাগনিটিউডটা 3 টাইমস আছে। কি মানে? মান 3 টাইমস হয়ে যাবে তো। এ ভেক্টরের মানে এম এ ভেক্টর মানে কি? তার মানে এখানে 2A ভেক্টর মিনস এ ভেক্টর,
2a vector is a vector whose magnitude is twice of the magnitude of vector a. মানে 2a vector represent a vector, আমি এরকমভাবে যদি বলি 2a vector represent PRESCENT represents a vector, এটা একটা ভেক্টরই রিপ্রেজেন্ট করে whose magnitude image magnitude is twice of the vector a. A vector is a magnitude তার twice and directionটা কি হবে? Direction is same as vector a. এই ভেক্টরের যে ডিরেকশন যা আছে সেই দিকেই হবে। এবার তাকারো দাদা, যদি এখানে 2a না হয় m a ভেক্টর হতো, m is a স্কেলার কোয়ান্টিটি, m a ভেক্টর যদি হতো, m a ভেক্টর রিপ্রেজেন্টস এ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ m টাইমস অফ ভেক্টর a and direction is same as a. হ্যাঁ, ঢুকেছে? আর তোলো খাতায়। আচ্ছা, এদিকে তাকাও, আমরা কোপ্লেনার মানে কলিনিয়ার ভেক্টর যেটা পড়ছিলাম, একটা জিনিস তাকাও, এ থেকে বি পর্যন্ত এটা ভেক্টর এ, বি থেকে সি পর্যন্ত এটাও ভেক্টর এ। হিয়ার এসি ভেক্টরটা কত? এখানে এসি ভেক্টরটা কত? এ থেকে বি পর্যন্ত ভেক্টরটা এ, বি থেকে সি পর্যন্ত ভেক্টরটা এ, তাহলে এসি ভেক্টরটা হচ্ছে 2a ভেক্টর। ঠিক আছে, লেট এসি ভেক্টর ইকুয়াল টু ভেক্টর বি, অতএব ভেক্টর বি সমান 2a ইন্টু এ ভেক্টর লিখতে পারি। আবার দেখো, এটা এ, এখানে মনে করো বি পয়েন্ট আছে, এটা এ ভেক্টর, এখানে সি পয়েন্ট আছে, এটা এ ভেক্টর, এখানে ডি পয়েন্ট আছে, এটাও এ ভেক্টর। তাহলে এডি ভেক্টরটা কত লিখব দেবদীপ? হ্যাঁ, হিয়ার এডি ভেক্টরটা কত লিখব? 3a ভেক্টর। এবার লেট এডি ভেক্টর, এটাকে আমি মনে করো ভেক্টর বি বলছি, অতএব ভেক্টর বি সমান কত? 3 ইন্টু ভেক্টর এ হবে। ইফ ইট ইজ সিন ভেক্টর বি ইকুয়াল টু এম ইন্টু ভেক্টর এ, যদি এটা দেখা যায় ভেক্টর বি সমান এম ইন্টু ভেক্টর এ, দেন উই সে, আমরা কি বলবো? দেন উই সে, এখানে কি হচ্ছে? হিয়ার ভেক্টর বি অ্যান্ড ভেক্টর এ বোথ আর কি? হিয়ার ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি লাইক ভেক্টর, কলিনিয়ারও তো বলতে পারি, COLLINEAR, কলিনিয়ার ভেক্টর লাই অন দ্য সেম স্ট্রেট লাইন সেগমেন্ট। তাহলে এখানে উই ক্যান সে ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি আর কলিনিয়ার, COLINEAR, কলিনিয়ার। তাহলে if vector a and b are collinear, then we can write vector b equal to m into vector a. এবার দেখো, ভেক্টর পড়তে গেলে আমাদের একটা ভেক্টরের মূল হাতিয়ার ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, TRIANGLE, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। এটাকে বলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল ত্রিভুজ সূত্র অফ ভেক্টর এডিশন, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এর ব্যাপারটা এরকম, এটা একটা এ বি সি একটা ট্রায়াঙ্গেল বানালাম, এই এ বি বাহুটাকে আমি ভেক্টর এ দিয়ে বোঝাচ্ছি, বিসি বাহুটাকে ভেক্টর বি দিয়ে বোঝাচ্ছি, তাহলে এসি বাহুটা হবে কত? ভেক্টর এ
প্লাস ভেক্টর বি। এবি বাহুটাকে ভেক্টর এ, বিসি বাহুটাকে ভেক্টর বি। তাহলে এই এসি বাহুটা কত হবে? এসি বাহু এ থেকে সি এর দিকে অভিমুখটা ভেক্টর এ প্লাস ভেক্টর। তাহলে এখানে ব্যাপারটা কি লিখবো এরকমভাবে, ইফ টু সাইডস of a triangle, triangle, if two sides of a triangle be represented, if two sides of a triangle be represented, represented, if two sides of a triangle be represented by two vectors, if two sides of a triangle be represented by two vectors, if two vectors are কত হবে, if two vectors BECTOR, if two vectors are represented, PRESCENTED, represent, PRESCENTED, represented, if two vectors, যদি দুটি vectors are represented মানে উপস্থাপন করা হয় by two sides of a triangle, একটা ত্রিভুজের দুটি বাহু দ্বারা, if two vectors are represented by two sides of a triangle, দেখুন এখানে এ ভেক্টরটাকে এই বাহু দ্বারা, বি ভেক্টরটাকে বিসি বাহু দ্বারা, if two vectors are represented by two sides of a triangle taken in an order, taken in an order মানে একই ক্রমে নেওয়া হয়েছে। একই ক্রম মানে কি, এ থেকে বি, তারপর বি থেকে সি, হ্যাঁ আমি এখানে কি করেছি, ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ, এ থেকে বি যে ডিরেকশনটা, বি থেকে সি এর ডিরেকশনটাও অ্যান্টি, তো তাহলে সেটাই বলছে টেকেন ইন অ্যান অর্ডার, একই ক্রমে নেওয়া হবে, দেন দিয়ার সাম, তাদের যোগফল উইল বি এ ভেক্টর, will be then their sum will be the third side, THIRD, third side of the triangle taken in opposite order, OPPOSIT, opposite order। তাহলে ওই দুটো ভেক্টরের যে যোগফল হবে সেটা কি হবে, ত্রিভুজের তৃতীয় বাহুটা হবে এবং সেই বাহুটার বিপরীত দিকে দেখানো হবে। মানে এখানে এ বি আর বিসি বাহুটা কী করেছিলাম, অ্যান্টি, ওটা ক্লক, ওটা ক্লক ওয়াইজে হবে, এটা কোস্তব।